নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আপনারা দেখছেন জবাব চায় বাংলা। যে জবাব চায় বাংলাতে লাগাতার 3 বছর ধরে যে কথাগুলো বলে এসেছি, সেই কথাগুলোই এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। না, আমি এটা বলছি না যে কৃতিত্বটা আমার বা রিপাবলিক বাংলার, আসলে কৃতিত্বটা আপনার। এবং আপনি এক্ষেত্রে দাঁড়িয়ে নির্দ্বিধায় এটা বিশ্বাস করতে পারেন যে আপনি আসলে ঠিক ছিলেন, আপনি হেরে গেছেন, আপনি হতোদ্যম হয়ে পড়েছেন আসলে একটি ন্যারেটিভ বা একটি আখ্যানের সামনে, যে আখ্যানটা আসলে মিথ্যাচার বা গুলিয়ে দেওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ঠিক সেই জিনিসটাই এতদিন ধরে করেছেন। এবং এখন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে নিজেকে সততার প্রতীক, সেই ব্র্যান্ডিংয়ে নিজেকে প্লেস করে বাকি সবাইকে বলে দিচ্ছেন হয় এরা চুরি করে, হয় এরা টাকা তোলে, হয় এরা দুর্নীতি করে, হয় এরা তৃণমূলকেই মারে। অর্থাৎ তৃণমূলের বাকিরা সবাই খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালো। আমি অবাক হয়ে যাই, মমতা বন্দ্যোপাধ্যায় ওই অঞ্জন দত্তের গানটা যেন মনে করিয়ে দিচ্ছেন। এটা কি 2441139? তৃণমূল তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 2441139? নবান্নে যারা বসে তারা দেখতে পাচ্ছে কি? তারা দেখতে পাচ্ছে কি যে আমরা আসলে এই কথাগুলোই বলি? এবং তারা বুঝতে পারছে কি যে তারা আসলে কতটা অন্তঃশ্বাস শূন্য কিছু কথা বলে চলে গেল। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলার 24 ঘন্টা পরে কি কি হলো, কি কি হলো না, সেই বিষয় নিয়ে আমরা কাটাছেড়া লাগাতার করছি। কিন্তু আমার প্রশ্ন একটাই, বাংলায় যে পুলিশ টাকা তোলে, বাংলায় যে পুরসভাগুলো টাকা তোলে, বাংলায় যে কাটমানি দিয়ে কাজ করাতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? আসলে জানতেন, হয়তো বলেননি। প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন বা প্রকাশ্যে বলে ফেললেন যে আসলে বিরোধীরা যে কথাগুলো বলেছে সেই কথাগুলোই ঠিক। কিন্তু কি কি ঠিক? রিক্যাপ করাই। মমতা বন্দ্যোপাধ্যায় কাল ঠিক কি কি বলেছিলেন সেগুলো শোনাই, আমি আপনি কি মনে করি সেগুলো মনে করাই, তারপর বাস্তবের যে চিত্রগুলো সেগুলো দেখাই। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় কাল কি বলেছিলেন একবার ঘুরিয়ে দেখাই। পার্কিং এর নামে অনেক জায়গায় ইল্লিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে আর তোলাবাজি করে। গভর্নমেন্ট কেন বদনাম নেবে? গভর্নমেন্ট কি এর থেকে 1 পয়সাও পায় না? পার্টি পায়। যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায়। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি। এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায়, কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায়। নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে, এটা আমি আজকে পরিষ্কার বলছি। এবং আমাদেরও কিছু কিছু লোক আছে টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। সে যত বড়ই নেতা নেত্রী হোক। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন? এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। একটা জনপ্রিয় ওয়েব সিরিজ এখন খুব খুব ভাইরাল হয়ে গেছে, কিছু কিছু সংলাপ ভাইরাল হয়ে গেছে, পঞ্চায়েত, এবং সেখানে দেখ রহে হো বিনোদ कैसे ঘুমা ফিরা কে বাত কর রहा है। আমার অনেকটা সেরকম লাগছে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সে কথাগুলো শুনে। বিনোদরা দেখছে, বেলাবোসরা দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যেটা দেখতে পাচ্ছেন সেটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছিলাম। যে যেখানে পাচ্ছে বসে পড়ছে, যে যেখানে পাচ্ছে জমি লুট করে নিচ্ছে, যে যেখানে পাচ্ছে দেবোত্তর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি পর্যন্ত জবরদখল হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একটা সময়ে হকার উচ্ছেদ বামফ্রন্ট সরকার যখন করতে গেছিল, চেষ্টা করতে গেছিল অন্তত, অপারেশন সানশাইন, এই সমস্ত কিছু যখন সুভাষ চক্রবর্তী, নেপাল দেব ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর সময় হতে গেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের পাশে দাঁড়িয়ে পড়েছিলাম না। আজ আমি অবাক হচ্ছি, হকাররা যে রাজ্যে ফুড ব্লগিং করে বহু মানুষ সংসার চালায়, যে রাজ্যে হকারি করে রাস্তার পাশে বিরিয়ানির দোকান খুলে
অনেকে সংসার চালায়, তাদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে পড়ছে প্রশাসন। বিরোধীরা বলছে যে আসলে এটাও নাকি টাকার খেলা। বিরোধীদের কাছে যাব, কিন্তু তার আগে আবারও বলছি, এই বাংলাতে যারা টাটার ন্যানো ফ্যাক্টরিতে কাজ করতে পারছে না, এই বাংলাতে যারা ডেলয়েটার কোম্পানিতে কাজ করতে পারছে না, এই বাংলাতে যারা নন্দীগ্রামে কেমিক্যাল হাবে কাজ করতে পারছে না, এই বাংলাতে যারা সেক্টর 5 এর পরে সেক্টর 6, 7, 8, 9, 10 একটাও পায়নি এবং সে কারণে সেক্টর 5 এর বাইরে বিরিয়ানির দোকান খুলে বসেছে, তাদের কথাগুলো শোনাতে হবে। তার কারণ আমি নিজে দেখেছি জবাব চায় বাংলা করতে করতে বিরিয়ানির হাড়ির ঠিক পাশে একটা ছোট্ট মোবাইল ফোন, স্মার্ট আনস্মার্ট মোবাইল ফোনের মাঝের যে মোবাইল ফোনগুলো হয়, সেই মোবাইল ফোনে রিপাবলিক বাংলা চালিয়ে তারা প্রতি মুহূর্তে শক্ত করেছে। তারা বলেছে যে এই বাংলাতে হচ্ছেটা কি, তাদের কথা শোনাতে হবে। না শোনালে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশের মানুষদের কথাই শুধু শুনিয়ে ফেলবো, সেটা করতে পারি না। মানুষের কণ্ঠস্বর হয়েছে যখন, মানুষের কথা একবার শোনাই। একটা গাড়ি আসলো এনকেটের পক্ষ থেকে, মাইকিং করতে করতে গেল, বলল যে আগামীকাল দুপুর 12টার মধ্যে যে সমস্ত হকার আছে তাদেরকে, যারা ফুটপাথ জুড়ে ব্যবসা করছে, তাদেরকে এই জায়গাটাকে ছেড়ে দিতে হবে। এখন দেখা যাক, যদি গায়ের জুড়ে ভেঙে দেয় তাহলে কী করা যাবে। যে কাল 12টা অবধি সময় দিয়েছে, 12টার পরে ওরা মানে 12টার মধ্যে দোকান তুলে নিতে বলেছে, না হয় প্রশাসন থেকে ব্যবস্থা হকার উচ্ছেদ করা আর কি, সেটাই ঠিক আছে। হয়তো বল প্রয়োগ করবে, কিন্তু তার জন্য তো আমাদেরও তো লড়াইটা তাহলে লড়তে হবে। সম্ভব তো না, একদিনে কি করে হয়? এ তো কিছুদিন ধরে টাইম দিলে তবে হবে, না হলে তো আমাদের পক্ষে তো কোথায় যাব? দোকান করেই আমাদের সব কিছু চলে। উনি 20 বছর হয়ে গেছে ডিএলএফ হাট থেকে। ডিএলএফ হওয়া থেকে 20 বছর ধরে দোকান। এতদিনে কেউ কখনো বলেনি যে দোকান এমনি ভেঙে দিয়েছিল আগে কয়েকবার সিপিএমের আমলে, তারপর আর কিছু করেনি। বলে একা এই দোকান ভাঙতে ভাঙতে আমরা নিজেরা সরিয়ে নিতাম যদিও, কিন্তু তার আগেই পুরো ভেঙে শেষ করে দিল। এখন কি করবো? আমি 21 বছর থেকে আছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মোহাম্মদ বিন তুগলক বলে একজন রাজা ছিলেন এবং তুগলকি শাসন আজ আমরা বিভিন্ন সময় উচ্চারণ করি, কিন্তু এটা কি তুগলকি শাসন? একদিনের মধ্যে সমস্ত জায়গায় উচ্ছেদ করে দিতে হবে। আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল পুরসভাগুলো, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল পুলিশ। না আসলে এই পুলিশ যে কাটমানি নেয়, না আসলে পুরসভাগুলো কাটমানি নেয়, এই গরিব লোকগুলো যারা হয়তো 800-900 টাকার জিনিসপত্র বিক্রি করেন, চা বিক্রি করেন, বিরিয়ানি বিক্রি করেন, রোল বিক্রি করেন, তাদেরকে 400-500 টাকা করে কাটমানি যে দিতে হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? বাংলার পুলিশ প্রধান তিনি জানতেন না? বিধাননগর কমিশনারেটের মাথারা জানতেন না? কলকাতা পুলিশের কমিশনার জানতো না? এটা হতে পারে না। কাটমানি যে বাংলাতে দিতে হয়, এটা আমরা সবাই জানি। আসলে আমরা দেখিয়েছি, আমরা শুনিয়েছি নেতাদের কথা। 75-25 এই কাটমানির কথায় মনে পড়লো, এটা তো একটা দিক। মমতা বন্দ্যোপাধ্যায় খড়গহস্ত হয়েছেন, তারপরে সবাই সভাসদরা চলিল হই হই করে, যে যেখানে পারলো সমস্ত হকারদেরকে উচ্ছেদ করো, এটা একটা দিক। এই দিকের ভালো মন্দ নিয়ে কথা বলছি, কিন্তু কাটমানি, এই বাংলায় যে কাটমানি দেওয়ার জন্য একটা গোটা প্রশাসন চলছে, এই বারবার এই উদাহরণ সামনে চলে এসেছে। এবং আমি নির্দিষ্টভাবে আজ একটি খবরের একটি প্রতিক্রিয়া দেখাবো, আপনারা মনে থাকবে আপনাদের এই খবরটি আমরা দেখিয়েছিলাম, আমরা ঠিক 48 ঘন্টা আগে দেখিয়েছিলাম। স্বামীর চাকরি বাঁচাতে মহিলাকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে। কি কুপ্রস্তাব? 3 জন তৃণমূল নেতার সাথে শো, ক্ষমা করবেন আমার এই ভাষা, আবারও বলছি, 3 জন নেতার সাথে শো, তোমার স্বামীর চাকরিটা থাকবে। কখনো কাটমানি, কখনো প্রস্তাব। একবার দেখে নি এই বাংলাতে তৃণমূল নেতারা থুরি শেখ শাহজাহানদের প্রো ভার্সন, ম্যাক্স ভার্সন, প্রাইম ভার্সনরা আর কি ভাবে নিজেদের জোরদার জমিদার রাজটা চালাতে চান, একবার দেখি। বৌমা কিছুদিন আগে পাড়াটা যেতে ভালো থাকে, তো আমার বৌমা কী করলো, মহিলাদেরকে নিয়ে মদের দোকান বন্ধ করতে গিয়েছিলো। তখন থেকে একটু রাগ ছিল, রাগ থাকতে থাকতে তারপরে এই ইলেকশনের পরের দিন কী করলো, হুট করে আমার ছেলের কারখানা বন্ধ করে দিল। হ্যাঁ, আমার ছেলেকে কারখানায় ঢুকতে দিচ্ছেন। আমার সঙ্গে কথা কাটাকাটি হলো, আমার বরের কারখানা বলছে, এই বরের কারখানা বন্ধ রেখেছি, তুই সুন্দরী ভালো মেয়ে, তাহলে তুই আমাদের কাছে এক রাত্রিরে থাক, তারপরে তোর বরের কারখানা খুলে দেবে। অভিযোগ করেছি, দেখি ওনারা কী করে।
কখনো কাটমানি দিতে হবে, কখনো পিঠে খাওয়াতে হবে মাঝরাতে, আবার কখনো স্বামীর চাকরি বাঁচাতে তৃণমূল নেতাদের সাথে শুতে হবে এই বাংলাতে। এটা আমি নয়, এই মুহূর্তে যে বাইটগুলো শোনাচ্ছি সেই বাইটগুলো শুনে আপনি নিজে বিচার করুন। এই শেখ শাহজাহানরা আসলে, বিরোধীরা বলে না যে পাড়ায় পাড়ায় শেখ শাহজাহান রয়েছে, এটা তো গেল একটা দিক। আরেকটা দিক ভাবুন, এই বাংলাতে আপনার একটি বাড়ি তৈরি করার জন্য কাটমানি দিতে হবে, দেওয়াল ওঠানোর জন্য কাটমানি দিতে হবে, চাকরির জন্য এই বাংলাতে চাকরি পেতে ছেলেমেয়েদেরকে এই অপাসপা গপা আর তার মাথার উপরে যে পার্থ মানিক তাদেরকে কাটমানি দিতে হয়েছে। মজার কথা হচ্ছে চাকরি দেবে না, কিল মারবে, সব ঠিক আছে, ভাতা দিবে অন্তত, সে কথা অন্তত নিজেরা বলছে গর্ব করে যে আমরা তো ভাতা দিচ্ছি, ভাতার জয় হয়েছে। ভাতা দিতেও কাটমানি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে বাংলাতে। মানে এই চাকরির জন্য পর্যন্ত কাটমানি, ভাতা, ন্যায্য ভাতা। ভাই আমার এই লক্ষ্মীশ্রী, রূপশ্রী, সাইকেল শ্রী, এই শ্রী, ওই শ্রী, সব শ্রী, সেই শ্রীগুলো পেতে বিশ্রী রকমের কাটমানি দিতে হচ্ছে এই বাংলাতে। ভাবুন এর পরের যে প্রতিক্রিয়াটা, সেটাও একটা খবর আমরা সকাল থেকে হই হই করে দেখিয়েছি, যাতে তৃণমূল নেতাদের কানে পৌঁছয় সেটা জানানোর চেষ্টা করেছি। খবরটা কি? এই রূপশ্রী প্রকল্প বাংলায় যে রয়েছে, বিয়ের পরে 7 মাস বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে এখনো টাকা নববধূ পাননি এবং তিনি রেগে লাল হয়ে মিডিয়া এবং প্রশাসনকে জানাচ্ছেন, বলছেন যে কাটমানি দিতে চাইনি বলে আমাকে টাকাটা ছাড়ছে না। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ধর্ণা দেন না, বিজেপি টাকা আটকে রেখে দিয়েছে, ঠিক এই কারণগুলোর জন্য হয়তো সন্দেহটা বাড়ে। একবার দেখে নেব নববধূ এবং তার পরিবারের লোক ঠিক কি বলছেন। 7 মাস বিয়ে হয়ে গেছে, সরকারের থেকে ন্যায্য মানে বিবাহিত মহিলা যে টাকাটা পাবেন সেই টাকাটা কাটমানি দেয়নি বলে আটকে রেখে দিয়েছে বলে অভিযোগ। কি আজব এক জায়গায় আমরা এই মুহূর্তে বাস করছি। দেখি। না, আমি কোনো টাকা পাইনি। ব্যাংকের বই চেক করেছেন? চেক করেছি, টাকা ঢুকেনি। যখন আপনার বিয়ে হয়ে তখন কি কেউ ছিল যে চেক করতে? হ্যাঁ, এসেছিল। কি বলছিল তারা? টাকা চেয়েছিল। আপনার নিয়েছিল, সই নিয়েছিল? না, আমার সই নেয়নি। এটা কত টাকা চেয়েছিল? প্রায় 10-এর মতো। কেন এই টাকা কে চেয়েছিল? ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত তো আপনি কি টাকা দিয়েছিলেন? না, টাকা দিইনি। টাকা না দেওয়ার কারণে কি প্রকল্পের সুবিধা পেলেন না? টাকা না দেওয়ার কারণে আমি প্রকল্প পাইনি। যেটা আমার ন্যায্য, আবারও বলছি, যেটা আমার ন্যায্য। একটা সময় রেখা পাত্রকে নিয়ে মশকরা করা হয়েছিল, রেখা পাত্রর কেন স্বাস্থ্যসাথীর কার্ড আছে? আমারও থাকতে পারে স্বাস্থ্যসাথীর কার্ড, কারণ আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমার সন্তান সেও অ্যাপ্লাই করতে পারে লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, এই সমস্ত কিছুর জন্য আমার বাড়ির মা, বাড়ির বোনেরা অ্যাপ্লাই করতে পারে, কারণ এই টাকাটা কারোর বাড়ির থেকে, কারোর অপাসপা গপার খাটের তলা থেকে আসছে না, এটা আসছে রাজকোষ থেকে, অর্থাৎ আমার আপনার ট্যাক্সের টাকা থেকে। সুতরাং এই মহিলা যারা, এই মায়েরা যারা, যাদের কাটমানি নেওয়া হচ্ছে ন্যায্য ভাতা পাইয়ে দেওয়ার জন্য, এটা তো ঠিক নয়। এই জায়গা থেকে ময়ূক আজ প্রশ্ন করছে নিজেদের কোথায় আমরা নিয়ে দাঁড় করিয়েছি। তৃণমূল এসছে, দারুণ ব্যাপার, গণতান্ত্রিকভাবে স্যালিউট জানাই, একটি দল জিতে এসেছে, বিজেপি হেরে গেছে, সিপিএম শূন্য হয়েছে, কংগ্রেস আসতে পারেনি ক্ষমতায় দেশে। কিন্তু বাংলাতে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের ন্যায্য, মানে আমি আজ আপনার থেকে 100 টাকা পাবো, সেটা সরকারের টাকা, সেটার জন্য আমাকে 25 টাকা দিতে হবে তৃণমূল নেতাকে? এটা হতে পারে না, তো কোনো জায়গায় হয় না। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের দুটো প্রশ্ন এবং তারপর বিতর্ক শুরু করব। প্রশ্ন 1 দেখে নেব, পরপর দুটো প্রশ্ন। পুলিশ পুরসভার টাকা তোলে মমতার অজানা, এটা কি আমরা নতুন শুনছি? হঠাৎ করে তৃণমূল কংগ্রেস, ওই রিপ ভ্যান উইঙ্কেলের গল্প আমরা ছোটবেলায় পড়েছিলাম না, 20 বছর 25 বছর পরে ঘুম থেকে উঠে 4-5টা দেখলাম, আরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ও মা টাকা তোলে পুলিশ, আরে পুরসভাগুলোকে কাটমানি দিতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শেষ 13, 14, 15 বছর ধরে আছেন, এটা জানেন না কি করে হয়? তাহলে সরকারটাকে চালাচ্ছিল? এই প্রশ্নগুলো করতে হবে। ময়ূকের দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। চাকরিতে কাটমানি, অনুদানেও কাটমানি, মানে কাটমানিটা আসলে শিল্পের জায়গায় পৌঁছে গেছে, বুঝলেন? মানে ব্রিটানিয়া শিল্প, বিস্কুট কারখানা এখানে বন্ধ হয়ে যায়, কাটমানি কারখানা রমরমিয়ে চলে। চাকরিতে কাটমানি মানলাম, ঠিক আছে, চাকরিটা হয়তো হাতে পায়ে ধরে, অপাসপা গপার পায়ে ধরে নিতে হবে। আরে
খাতা বা অনুদান তো আমার হকের অনুদান। বিজেপি পাবে, সিপিএম পাবে, তৃণমূল পাবে, আইএসএফ পাবে, পার্থ চ্যাটার্জির বাড়ির লোক পাবে, এটা তো আমার হকের অনুদান, সেখানেও কেন আমি কাটমানি দেব? না আপনারা ভেবেই নিয়েছেন এই অপাসপা গপার খাটের তলা থেকে অনুদানের টাকা বের হচ্ছে, লিপস অ্যান্ড বাউন্স থেকে দিচ্ছেন নাকি? এগুলো চলবে না, বন্ধ করতে হবে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করব এবং একদম সরাসরি তাদের কাছে এই একই প্রশ্নগুলো নিয়ে যাব। দীপ্তাশ্ব যশ রয়েছেন বিজেপি মুখপাত্র, অন্যদিকে রয়েছেন কৌস্তব চট্টোপাধ্যায় সিপিআইএম মুখপাত্র, তার পাশেই রয়েছেন আশুতোষ চ্যাটার্জি কংগ্রেস মুখপাত্র, সুকন্যা ভট্টাচার্য আইনজীবী এবং গোপাল দাস সাধারণ সম্পাদক কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন। আমি গোপালবাবু আপনার কাছে শুরুতেই যাচ্ছি। এই হকার ইউনিয়ন আপনারা মানে হঠাৎ হঠাৎ করে বসে পড়েন এরকমভাবে? মানে আপনারা কি পরিযায়ী পাখির মতন খালি জায়গা পেলেই বসে পড়েন? কথাটা সম্পূর্ণ ঠিক না। বর্তমান পরিস্থিতিতে আজকে নয়, কলকাতা শুধু নয়, সারা দেশে হকার রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা হঠাৎ হঠাৎ করে বসে পড়ে, এই কথাটা ঠিক নয়। হকাররা নিয়ন্ত্রিতভাবেই বসে। না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ত্রিপল টানিয়ে যে যেখানে পাচ্ছে ত্রিপল টানিয়ে বসে পড়ছে। সেটা উনি বলছেন। রাতে হয় রাতের অন্ধকারে বসেন, নয়তো কলকাতা পুলিশের বিভিন্ন থানাতে গিয়ে তাদের চোখে একটা পট্টি বেঁধে দেন, বা তৃণমূল নেতাদেরকে বলেন যে আপনারা ভ্যানিশ হয়ে যান, আমরা বসে পড়ছি। মানে কোনো একটা লজিক তো থাকবে। আমাদের সংগঠনের পক্ষ থেকে রাস্তায় বসে আছে, এরকম হঠাৎ হঠাৎ বসে পড়েছে, বিষয়টা এরকম নয়। মমতা ব্যানার্জি যিনি বলছেন তিনি ভালোভাবে জানেন যে ওনার প্রশাসনের পুলিশ রাস্তায় বসে যানজটের সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের অসুবিধা করছে। এবং কলকাতার বুকে এমন কোনো থানা নেই যে হকারদের কাছ থেকে প্রতিদিন বা সাপ্তাহিক পয়সা উঠে না। মানে বুঝলাম না। হপ্তা মানে তো সব সাপ্তাহিক। হ্যাঁ, সাপ্তাহিক প্রত্যেকটি হকারের কাছ থেকে তোলা হয়। ক্যালেন্ডার দেয়? হ্যাঁ, একদম প্রত্যেকটি থানা থেকে নেওয়া হয়। মানে ক্যালেন্ডার দেওয়া হয়? হ্যাঁ, ক্যালেন্ডারই দেওয়া হয়। একদম কি দেয়? ওই ক্যালেন্ডার বসার অধিকার, ফুটপাথ থেকে আপনি রাস্তায় বসবেন, সেটা টাকার বিনিময়। মানে ভারতে গান্ধীজির ছবিওয়ালা যে টাকা আমরা দেখি, সেই টাকা পুলিশকে দিতে হয়? হ্যাঁ, পুলিশকে টাকা দিলে মাইনে পায়। হ্যাঁ, ওটা পুলিশ মাইনে পেলেও ওটা তাদের উপরি ইনকাম। এটাই মমতা ব্যানার্জি সরকারের নিয়ম। না, এটা দায়িত্ব নিয়ে বলছেন আপনারা? হ্যাঁ, আমরা দায়িত্ব নিয়ে। আপনার যদি আপনার নামে মামলা করে, যদি প্রমাণ দেওয়ার যোগ্যতা আছে আমার। পুলিশরা তার মানে টাকা নেয়? হ্যাঁ, প্রত্যেকটি থানায়। কবে থেকে? কালকের পর থেকে না তার আগে? কালকের পর নয়, 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর থেকেই সারা কলকাতার বুকে পুলিশের যে তোলাবাজি হকারদের উপর, এবং বামফ্রন্ট সরকার থাকাকালীন যে কিছু নিয়মকানুন করা হয়েছিল যে ফুটপাতের মধ্যে হকাররা বসবে, ক্যারেজওয়ে বা রাস্তার মধ্যে হকাররা বসবে না, হকাররা নিয়ন্ত্রিত করে বসবে এবং সাধারণ হকাররা নিজেদের জীবন জীবিকা রোজগার করবে, সাধারণ মানুষের তারা সুবিধা করবে। মানে এটাই ছিল বকলমে একটা কন্ট্রাক্ট বা একটা লাইসেন্স পেয়ে গেছেন আসলে এই পুলিশের মানে এই হপ্তা দিয়ে? আমরা পাইনি, আমরা নিইনি। আমরা পাইনি বলতে আমরা নিইনি। বর্তমানে যারা বসছে তৃণমূলের কিছু লোকজন আছে এবং পরিস্থিতি পরিবেশের উপর কিছু মানুষ বাধ্য হয়ে হকারি করছে, তারা পুলিশকে পয়সা দিয়ে রাস্তার মধ্যে বসে গেছে। বেশ গোপালবাবু, আমি একবার আপনাকে একটু থামাচ্ছি, কারণ সুকন্যাদি আমার সঙ্গে রয়েছেন। সুকন্যাদি আইনজীবী মানুষ, শাসক দলের হয়ে কথা বলেন। সুকন্যাদি, এই পুলিশ বাংলায় ঘুষ খায় বা টাকা তোলে, পুরসভাগুলো টাকা ধরে, তৃণমূল নেতাদের টাকা দিতে হয়, এগুলো আজ আপনারা জানলেন? মানে আপনি হয়তো জানেননি, মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার কথাটা বলছেন যে যারা কাটমানি খায় বা যারা এই টাকাগুলো নিচ্ছে এবং টাকাগুলো নিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে, তাদের সাথে কোনো রকম সম্পর্ক নেই। এই ঘটনায় যারা জড়িত তাদের দল থেকে সরিয়ে দেওয়া হবে। দেখতে ভালোবাসি, আপনিও সিনেমা দেখতে ভালোবাসেন। আপনি দুজনেই একটা মানে উত্তম কুমারের নায়ক না অনিল কাপুরের নায়ক বলে একটা সিনেমা দেখেছিলাম, একদিনের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তো একদিনের মুখ্যমন্ত্রী নন যে হঠাৎ করে এই সমস্ত কিছু প্রেস কনফারেন্স কথাটা উনি বলে আসছেন। এতদিন ধরে জানেননি কেন? নিশ্চয়ই আমার অফিসে এই মুহূর্তে স্টুডিওতে আপনি প্রতিদিন আসেন, যদি প্রতিদিন এসে যদি দেখেন যে টেবিলের নিচে একটা চিতাবাঘ আছে আর ময়ূর সেটা ইচ্ছাকৃতভাবে আপনার পায়ের তলায় রেখে দিচ্ছে, আপনি বলবেন আমি ইচ্ছাকৃত করতে জিনিসটা। হকার উনি রাখতে বলেছেন, কিন্তু ট্রিপল কাটিয়ে বা যারা এনক্রোচ করছে টুল পেতে ধরুন 50 স্কোয়ার ফিট একটা হকারদের দেওয়া হয়, আর যারা নাকি খাবার টাবার তৈরি করে তাদের 100 স্কোয়ার ফিট দেওয়া হয়। দেখা যাচ্ছে ট্রিপল খাটিয়ে এই 50 বা 100 থেকে তারা অনেকটা বেশি চলে যাচ্ছে। গোপালবাবু এটা অনেক ভালো জানেন। হ্যাঁ, উনি বলছেন এই র্যাডক্লিফ লাইনটা, উনি কথাটা উনি দেখুন, এই যে র্যাডক্লিফ সাহেবের মতন একটা লাইন বলতে দিতে হবে। গোপালবাবু এই কথাটা সাপোর্ট করছেন, গোপালবাবু এই কথাটা সাপোর্ট করছেন। একটুখানি কথাটা বলতে দাও, আমি একটু কথাটা বলি।
এবং সেইখানে যে ট্রিপল খাটিয়ে রাস্তা যে এনক্রোচ করছে, পাবলিকের যে অসুবিধে করছে, মমতা ব্যানার্জি সেই জায়গাটা উচ্ছেদ করতে অনেকবারই বলেছেন, অনেকবারই বলেছেন। না, পুলিশকে কি টাকা দিতে হয়? সেই কথা উনি বলেছেন, যারা বিরোধীরা যে কথা বলছেন পুলিশকে কি বাংলায় টাকা দিতে হয় এসবের জন্য? প্রত্যেকের কথাই উনি বলেছেন। বলুন না, টাকা দিতে হয় কি হয় না তাহলে মমতা ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি না। দল বা তৃণমূল সরকার এই ব্যাপারটাকে কখনোই প্রশ্রয় দেয় না। বেশ, আমি দীপ্তাশ্ব জজ। আর একটা কথা ময়ূক, এটা না বললেই পারছি না, রিপাবলিক বাংলাকে আমরা খুব বড় একটা চ্যানেল বলে জানি, আর তুমি যেভাবে অ্যাঙ্কারিং করো বলতে বাধ্য হচ্ছি, আমাদের সত্যিই খুব ভালো লাগে। কিন্তু ময়ূক, দুর্গাপুরের ঘটনাটা তুমি যেটা বললে, সেটা সত্যতা কি রিপাবলিক চ্যানেল কখনো যাচাই করেছে? যখন ঘটনাটা আদৌ কি হয়েছিল? তোমাদের ওখানে দুর্গাপুরে যে ছেলেটি আছে রমেন মজুমদার, খুব সম্ভবত তার নাম, ওকে একবার তার সত্যতাটা যাচাই করে নিও, যাচাই করে তবে সেই ঘটনাটা তোমরা চ্যানেলের সামনে নিয়ে এসো। যে মেয়েটি কমপ্লেনটা করছে, সেটা যে ঘটনাটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। 23 নম্বর ওয়ার্ডে আমি নিজে জানি সেইখানে যে ঘটনাটা ঘটেনি, সম্পূর্ণ মিথ্যে ঘটনা সেখানে রিপ্রেজেন্ট করছে। 24 ঘন্টার আমাদের চ্যানেল ওখানে গেছিলেন, উনি কি শুনে এসেছেন? দুটো ভার্সন, আপনার ভার্সন আমি যেরকম সসম্মানে নিলাম, একটু জানুন। ঠিক সেরকম ভাবে উল্টো দিকের ভার্সনটাও দেখানোটা আমার কাজ, আমি সেটা দেখাবো। আমি তার আগে দুর্গাপুরকে শান্ত না করলেই নয়, রমেন বাবুকে জিজ্ঞেস করো ওখানে সত্যতাটা কি হয়েছিল। বেশ, আমি রমেন বাবু আমাদের প্রতিনিধি, তাকেও জিজ্ঞেস করব। আমি সুকন্যা ম্যাডাম আপনাকেও জিজ্ঞেস করলাম, কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না। আমি দীপ্তাশ্ব জসের কাছে যাওয়ার আগে বা এই যারা নাকি প্রশ্রয় দিচ্ছে এই হকারদের এনক্রোচমেন্টটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সানশাইন আমার নিজের মনে আছে। আমি নেপালদেব ভট্টাচার্যের প্রতিক্রিয়া নিতে পারছি না। নেপালদেব ভট্টাচার্যকে তখন রিপাবলিক বাংলা আসেনি, রিপাবলিক বাংলা আসার আগে অন্যান্য সংবাদ মাধ্যমে নেপালদেব ভট্টাচার্যের ভার্সন বা গৌতম দেব তিনি অসুস্থ তার ভার্সন আমি নেওয়ার চেষ্টা করব, খুব শীঘ্রই নেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি দীপ্তাশ্ব জসের কাছে যাবো। দীপ্তাশ্ব জস, আবার প্রশ্ন আমার, কৌতূহলী মন কাঁদে আজ। এই বেলাবস্যা শুনতে পাচ্ছে না, কিন্তু নবান্নর যারা কর্ণধার তারাও কি দেখতে পাচ্ছে না? মাস্টার অফ তোলাবাজ মমতা বন্দ্যোপাধ্যায়, চিফ মিনিস্টার বলছেন, একবার শুনে নাও, একবার আবার শুনে নাও, কে সেই মাস্টার অফ তোলাবাজ? জবাব চায় বাংলা, জানতে চায় বাংলা, দেখি একবার। এবং আমাদেরও কিছু কিছু লোক আছে, তারাও যাতে ইডি সিবিআই না ধরে, বিজেপি তো ভয় দেখায় কতগুলো আছে, তারা সবচেয়ে বেশি টাকা তোলে, টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক, এটা মাথায় রাখতে হবে। দীপ্তাশ্ব, বাংলায় আপনি নিজে আইটি সেক্টরে দীর্ঘদিন ধরে আছেন, একটা সেক্টর 5-এর পর সেক্টর 6, 7, 8, 9 সেখানেও তো হকার বসার উচিত ছিল, কোথায় গেল সেগুলো? রাজারহাটের পর রানীরহাট হওয়ার কথা ছিল, কোথায় হলো সেগুলো? না, একটা প্রথম কথা বলি, এই যে মমতা ব্যানার্জি একটা কথা বললেন যে আমি জানি কারা টাকা তোলে। আচ্ছা, আমরা তো জানি যে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই অন্যায়। তো উনি জানেন টাকা তোলেন, অথচ তাদের অ্যারেস্ট কেন করছেন না? উনি কালকে পুরো দপ্তরকে নিয়ে মিটিং করলেন। আমার প্রশ্ন যে পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে কবে মিটিংটা হবে, হেলথ ডিপার্টমেন্টকে নিয়ে কবে মিটিংটা হবে, নাকি সেই মিটিংটা হবে না, উনি নিজেই সেগুলোর দায়িত্বে আছেন? না, আবার সুকন্যা দি, আপনার মাঝে আমি কথা বলিনি, আপনিও কথা বলবেন, জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখুন, ওনারা বলছেন যে আপনি দুর্গাপুরের ভিডিও নিয়ে উনি অনেকক্ষণ বলে গেলেন যে সত্যতা বিচার করেননি। আচ্ছা, ওনারা তো নাকি বসিরহাটের সন্দেশখালীর ভিডিও, স্টিং ভিডিওরও সত্যতা বিচার করেননি, তারপরেও তো সেই নিয়ে লেখাপাত্রকে নাকি 2000 টাকায় কিনে নিচ্ছিলেন। তাহলে তার জন্য ক্ষমা চান আজকে? এবার আমি বলি ময়ূক, এইটা যে পুরো বিষয়টা হচ্ছে, এর পেছনে 2-3টে কারণ আছে। একটা কারণ হচ্ছে যে এই যে হকার তোলা এবং হকার বসানো, এই করে এক দফা নতুন টাকা আমদানি হবে তার বন্দোবস্ত করা। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে কলকাতার যে মলগুলো, সেই মলগুলোর ব্যবসা সাংঘাতিকভাবে খারাপ হয়ে গেছে গত কয়েক বছরে। আমার মনে হয় কোথাও একটা জায়গা থেকে সেই মলের যারা মালিক এবং যারা সেইখানে বড় বড় ব্যবসাদার, তাদের একটা চাপ আছে যে এই হকারদের তুলে দেওয়ার, যাতে মলের ব্যবসাটা আবার কোনোভাবে বাড়ে। এবং একটা জিনিস দেখো, এই যে হকার তোলা হচ্ছে, এই রাজ্য সরকার 2014 সালে একটা ভেন্ডিং কমিটি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট এনেছিল এবং তারপরে ভেন্ডিং লাইসেন্সও দিয়েছিল। এবং আমার কাছে খবর, যারা ভেন্ডিং লাইসেন্স পেয়েছেন তাদেরকেও তুলে দেওয়া হচ্ছে। তাহলে কি সরকার নিজের আইনটা নিজেই অগ্রাহ্য করছে? আসল কথা হচ্ছে যে এই যে ব্রিটানিয়া উঠে যাচ্ছে, রাজ্যে এত হিংসা,
চারিদিকে কাটমানির কারবার, এইগুলোর থেকে নজর ঘোরাতে হবে। তো সেই জন্য উনি খুব সূক্ষ্মভাবে একটা বিভেদের রাজনীতি করছেন। সেই বিভেদটা হলো বাঙালি এবং অবাঙালি। কিন্তু তোমার তো খুশি হওয়ার কথা। দেখো ছবিগুলো দেখো, এই যে বুলডোজার বাবা বলো, না না, আমরা বুলডোজার, যোগী আদিত্যনাথ গরিব মানুষের উপরে বুলডোজার চালান না, যাদের উপরে চালান তারা কোর্টে গেছে, কোর্টে গিয়েও কোনো সুরাহা হয়নি, কোর্ট বলেছে হ্যাঁ বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। গরিব মানুষের উপরে উত্তরপ্রদেশে বুলডোজার চলে না, একমাত্র পশ্চিমবাংলাতেই চলে। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, উনি সুজিত বোসের কালকে নাম নিয়ে বলেছেন যে যেখানেই জায়গা পাচ্ছে লোক নিয়ে বসিয়ে দিচ্ছে। আচ্ছা, ববি হাকিমকে কেন বললেন না? এখান থেকে আমরা তো দেখছি যে বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় ঢুকে জাল আধার কার্ড বানিয়ে সে গিয়ে ISIS এর মডিউল খুলে চালাচ্ছে। তখন সেগুলো ওনার রাজ্যের আইবি, ওনার রাজ্যের পুলিশ জানতে পারে না। যে পুলিশ শেখ শাহজাহানকে গার্ড অফ অনার দিয়ে কোর্টে পেশ করে, সেই পুলিশকে উনি তখন কোনো জবাবদিহি চান না কেন? কারণ সেখানে রাজীব কুমারের কাছে লাল ডায়েরি আছে, ওনার ভাইপোর নাম বেরিয়ে যাবে সেই জন্য। আর সুকন্যাদি বলছেন ওনারা যারা কাটমানি খায় তাদের পেছনে দাঁড়ান না। তাহলে কাকুকে তো SSKM এ প্রেগনেন্সি টেস্ট ছাড়া বাকি সব টেস্ট করে ফেলেছিলেন, যাতে ভয়েস স্যাম্পল টেস্ট না করা যায়। তাহলে কেন কাকুর পেছনে এত জোর দিয়ে দাঁড়িয়েছিলেন? শেখ শাহজাহানকে যখন অ্যারেস্ট করে, শেখ শাহজাহানের মামলা যাতে CBI এর হাতে না যায় তার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ছেন। তাহলে কাদের জন্য দাঁড়াচ্ছেন তখন? আমি ঠিক এই জায়গাতে দুজনের কাছে আমি যাব, একদম কৌস্তবের কাছে প্রথমে যাই, তারপরে আশুতোষের কাছে। কৌস্তব, আমার একটাই প্রশ্ন, মানে আমি ভুল হতে পারি, আমি একেবারে আনকোড়া একজন সাংবাদিক হতে পারি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হচ্ছে 25শে জুন, কাল 24শে জুন, 24শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলো জানলেন? মানে তুমি কি এখন হাতটাত দেখছো? মানে CPM, কংগ্রেস, বিজেপি, সংবাদ মাধ্যম সবাই তো এই কথাগুলোই বলতো। কেসটা কি হলো? হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই একদম অ্যালুফ হয়ে গেলেন কেন? যে আমি ভাই এই জিনিসগুলো এনকারেজ করছি না, তোমরা আসলে এগুলো এনকারেজ করছো, শুধরে যাও। উৎকৃষ্ট ন্যাকামি, উৎকৃষ্ট ন্যাকামি, ব্যক্তিগত আক্রমণ। না না, যেটা সত্যি সেটা বলতে, মাস্টার অফ তোলাবাজ খুঁজে পেলে না? মানে শুধু তোলা তুলবে ওর ভাই, শুধু টাকা কামাবে আর কি। 35টা প্লট বেআইনিভাবে নিয়ে নিলেন, ব্যানার্জি পরিবার, ওটা চোখে পড়লো না? আমি তো বলছি 71 নম্বর ওয়ার্ডে মদন মিত্রর অফিস কোথায়? ফুটপাতের ওপর। 82 নম্বর ওয়ার্ডে ববি হাকিমের বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে তৃণমূল কংগ্রেসের অফিস কোথায়? ফুটপাতের ওপর। ভাইপোর অফিস কোথায়? 73 নম্বর ওয়ার্ডে, ফুটপাতের ওপর। আর 70 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস ফুটপাতের ওপর। আমি বলছি সুরেন্দ্রনাথ কলেজের সামনে চলে যাও, জাগো বাংলার বোর্ডকে পুলিশ পাহারা দেয়, রাস্তার ওপর সুরেন্দ্রনাথ কলেজের পাশে জাগো বাংলার বোর্ড করে ফুটপাত দখল হচ্ছে। শুধু গরিব হকারদের সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন করেন হকারি? আমরা জানি না কেন করেন হকারি। এই হকারদের কাছ থেকে যে পুলিশ গড়িয়াহাটে গিয়ে হকারদের চমকাচ্ছেন, গতকাল বলে দিয়ে এসছেন সরে যাওয়ার জন্য 2 দিন 3 দিন চেপে থাকুন, তারপর সব ব্যবস্থা হয়ে যাবে। এই পুলিশ হপ্তা তোলে, এই পুলিশ টাকা তোলে। এখানে গোপালবাবু আছেন, উনি CITU নেতা, কলকাতা জেলা স্ট্রিট হকার্সের সেক্রেটারি। আমি আপনাকে বলছি, আমি ময়ূক তোমাকে বলছি যে আসলে ঘটনাটা অন্য। ঘটনাটা হচ্ছে শুধু হকাররা রাস্তা আটকে আছে। ময়ূক তুমি চলো লর্ডসের মোড়ে, ময়ূক তুমি চলো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের নেতৃত্বে কলকাতার রাস্তার রেস্টুরেন্টের মালিক, তারা রাস্তার ওপর চেয়ার বসিয়ে খাবার বিক্রি করে। কে দখল করে নিয়ে এসছে? তার জন্য পুলিশ টাকা তোলে না? আর তুমি যাও বড় বড় রেস্টুরেন্ট, কলকাতার বড় বড় রেস্টুরেন্ট, ভেতরে 10টা চেয়ার, রাস্তার ওপর 15টা চেয়ার, সেদিকে নজর পড়ে না? পুলিশের কাছ থেকে টাকা নেয় না? আজকে কিছু নির্দিষ্ট এলাকায় আসলে নির্বাচনের দিকে তাকিয়ে মধ্যবিত্ত মানুষ, নির্দিষ্ট এলাকা মানে একদমই স্পেসিফিক বলছি, গড়িয়াহাট, হাতিবাগান, সেক্টর 5, সেক্টর 3 থেকে হকার তুলে দেওয়া হয়েছে। ধর্মতলা, ফ্রি স্কুল স্ট্রিট, রাজাবাজার, খিদিরপুর, পার্ক সার্কাস, হকার উচ্ছেদ অভিযান হয়নি। আমি নির্দিষ্টভাবে বললাম। কি হবে তো বলতে পারবো না। আসলে মমতা ব্যানার্জি এইটা করছেন ডেলিবারেটলি করছেন। আসলে আমরা যা বুঝতে পারছি তাতে হচ্ছে নতুন করে আবার পুলিশ বাড়তি টাকা নেবে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা আবার এদের বসাতে বাড়তি টাকা নেবে, যাতাকলে পড়ছে হচ্ছে গরিব মানুষ। ময়ূক বলো তো, পৃথিবীর কোন দেশে হকার নেই? কোন দেশে হকার নেই? কিন্তু তার নির্দিষ্ট নিয়ম থাকবে। দেবাশিস কুমার হয়েছেন ভেন্ডিং কমিটির চেয়ারম্যান, দেবাশিস কুমার। কলকাতা জেলা CITU, যে গোপালবাবু বসে আছেন উনি সেক্রেটারি, 20,000-এর কাছাকাছি মেম্বার, CITUর মেম্বার, 2 লক্ষ হকার। ভেন্ডিং লাইসেন্স দিলেন কজনকে? বেছে বেছে তৃণমূলের নেতারা 59,000 হকারকে মাত্র লাইসেন্স দিলেন, বাকিদের লাইসেন্স দিলেন না। এবং এই হকারদের লাইসেন্স নেওয়ার পেছনেও এই দেবাশিস কুমার এবং এই বাহিনী হচ্ছে টাকা খেয়েছে। এই বাহিনী হচ্ছে টাকা খেয়েছে। বেহালার কাউন্সিলররা টাকা খেয়েছে, একের পর এক নেতা, পার্থ চ্যাটার্জির সাগরেদরা টাকা খেয়েছে। বেহালায় দীর্ঘদিন ধরে যারা ডায়মন্ড হারবার রোডের দুপাশে
প্রপার ওয়েতে যারা হকারি করতো তারা হচ্ছে লাইসেন্স পায়নি, যারা রাস্তা দখল করে হকারি করছে তারা হচ্ছে লাইসেন্স পেয়েছে। আসলে তৃণমূলের আমলে হচ্ছে কোনো কিছু নিয়ম কানুনের ব্যাপার নেই, যে টাকা দিতে পারবে। পুলিশ কি বলছে কথা, পুলিশ গতকাল গড়িয়াহাটে কি বলেছে, পুলিশ ধর্মতলায় কি বলেছে যে 3 দিন 4 দিন চুপ করে থাকুন, তারপর ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা মানে কি, পুলিশকে আরও বেশি টাকা দিতে হবে। আমি বলছি ময়ূক, তুমি জেনে রাখো, তুমি গোপালবাবুকে জিজ্ঞেস করো, কোনো একটা রাস্তায় 25 টাকা দিয়ে হপ্তা দিয়ে হকার বসে, ধরো ফুচকাওয়ালা, সেখানে যদি তার লাইসেন্স আছে হয়তো, সেখানে যদি কেউ একজন এসে বলে তৃণমূলের নেতার ঘনিষ্ঠ যে আমি পুলিশকে 50 টাকা দেবো, তাহলে ওই ফুচকাওয়ালাকে সরে যেতে হয়, অন্য লোককে বসার ব্যবস্থা করে দেয়। তৃণমূল কংগ্রেস আসলে পুরোটা কাটমানির ওপর। তুমি বলছিলে না সেক্টর 5 সেক্টর 6, আমি বলছি সেক্টর কাটমানি হবে, নতুন কিছু হবে না। আশুতোষ, আমি আপনার কাছে যাওয়ার আগে আবারও হ্যাঁ সেকেন্ড নেব। আচ্ছা দেখো, এই যে নিউ টাউনে আমাদের এইখান থেকে খানিকটা দূরেই যে এই যে DLF 2 যেখানে আছে, সেখানেও অনেক হাঁকর ছিল ফুটপাতের উপরে, রাস্তার উপরে। তাদেরকে সরানো হলো কীভাবে, ফুড কোর্ট করা হলো, NKDA ফুড কোর্ট বানালো, সেই হকাররা তার মধ্যে চলে গেল। আজকে এই যে সেক্টর 5-এ গিয়ে নোটিশ দিলেন, আচ্ছা উনি মনে করেছেন রাস্তা দখল হচ্ছে, রাস্তা ফাঁকা করা দরকার, কিন্তু তার আগে একটা সুবন্দোবস্ত তো করতে পারতেন, একটা সেখানে এরকম একটা ফুড কোর্ট তৈরি করে সেখানে তো তাদের আজকে দেখো গল্পটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে গল্প পরিষ্কার টাকা তোলা, ভোটে খরচা হয়েছে, গোপালবাবুরা বলছেন যে এমনিতেই তোলা হয়, না না আরো বেশি করে তোলা। এখন এই যে একজন হকারকে বসার জন্য আমি তোমায় বলছি 1.5 থেকে 2 লাখ টাকা করে দিতে হবে। উত্তরপ্রদেশেও গুলি চলে, বলছিল না বিজেপির নেতা, ওকে বলুন উত্তরপ্রদেশেও গুলি চলে, প্রচুর হকার লোক মারা যায়, জান। এবার কোথায় কোথায় ঘটনাটা বলবো, নির্দিষ্ট করে ঘটনাটা বলুন, নির্দিষ্ট করে ঘটনাটা বলুন, লোকের মাঝে হাওয়ায় কথা উড়িয়ে দেবেন, নির্দিষ্ট করে ঘটনাটা বলুন, হাওয়ায় কথা উড়িয়ে দিলে লোকের মাঝে কথা বলবো নাকি? ব্যাপার হচ্ছে একটা জিনিস খুব পরিষ্কার বুঝে নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল অনেক কিছু করলেন, আপনারা সবাই দেখেছি। আমরা কেন বললেন না, এবারে ব্যাপার হচ্ছে, এবার আমার একটা বেসিক প্রশ্ন আছে। আজ এই গ্রুপ ডিতে দুর্নীতি হয়েছে জানো তো ময়ূক? এটা কার দপ্তর? মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর, ভুলে যাও না। তাহলে ওনার দপ্তর জানেন না, আমার বিশ্বাস হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে এতগুলো কথা বলা হচ্ছে, হকারদেরকে তুলে দেওয়া হচ্ছে, এ করা হচ্ছে। আচ্ছা আমি বলতে চাইছি, রবীন্দ্র সরোবরের জমিটা কি করছেন? KMDA কেন বলছে না? ওই জমি কাস্টোডিয়ান KMDA দিতে পারে কোনোদিন? রবীন্দ্র সরোবরের জমি কিছু শিশুদের দিয়েছে, ওখানে নাকি সেলিব্রিটি ক্রিকেট করবে। আরে ভাই, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, ওখানে 98 কাঠা জমি, সেখানে রাত্রেবেলা তোমাদের চ্যানেল কভার করেছে সমস্ত, আমরা দেখেছি। সেখানে বুলডোজার ঢুকিয়ে রাত্রেবেলা সেখানে বেআইনি কাজ হচ্ছে, সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে, সমস্ত জমি সরিয়ে দেওয়া হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে, সমস্ত ঘাস তুলে দেওয়া হচ্ছে। কি করছেন এখানে কলকাতায় বসে বসে আপনারা? এটা তো আপনাদের চোখের সামনে হচ্ছে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হস্তক্ষেপ করছেন না? কেন আপনি বলছেন না? আমার তৃতীয় কথা সেটা হচ্ছে যে এত আলোচনা হচ্ছে এখানে, আচ্ছা এই হলুদ দাগ কে কাটতে বলেছিল একটু বলবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে 1/3 যে শেড বাড়িয়ে কাজ করা, এটা কে বলেছেন? বসিয়েছেন তো আপনারা। এখন আপনারা বসে বসে এখন আইন দেখাচ্ছেন। কাদের আইন দেখাচ্ছেন? আরে আইন দেখান তাদের যারা আদানি আম্বানি কোটি কোটি টাকার বাড়ি থেকে এরা আসে না, এদের 200 টাকারও রোজগার নেই ময়ূক সারাদিনে, এটা বুঝতে হবে। গরিব হওয়া জন্মানোটা কি মহাপাপ পশ্চিমবঙ্গে? আমি প্রশ্ন করতে চাইছি। 200 টাকা রোজগার নেই, তাদের উপরে চোটপাট করছেন, আর কোটি কোটি টাকা কামাচ্ছে ইল্লিগাল কাজ করে, আর লাখে আপনাদের ঘুষ দিচ্ছে, তাদের উপরে কোনো অ্যাকশন নেবেন না প্রশাসন? এটা হতে পারে কোনোদিনও? দুটো একভাবে চলে। আর একটা কথা তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই যে এত কথা বলছেন, লেক মার্কেটে গড়িয়াহাটের যারা হকার, তাদের থেকে কি তোলাবাজি হয়নি? লেক মার্কেটে যখন হকার বসছিল, একটা সব দোকান দেওয়া হচ্ছিল 50 স্কোয়ার ফিট করে, সেখান থেকে কি টাকা তোলা হয়নি? সেখানে সমস্ত, এবার আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা তৃণমূল করে তাদেরকেও পর্যন্ত তোলা দিতে হয়েছে, এটা জেনে রাখবেন। তৃণমূল করে, অবস্থা বুঝুন ভালো করে, তোলা ছাড়া ঘট নড়ে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব নির্দিষ্টভাবে বলছেন সরকারি জমি। আশুতোষ, তোমরা যদি সরকারি জমি জবরদখল করে বসে আছে বলছে। তোমাকে আমি বলি একটা কথা, ওই কৌস্তব দা বলছিল ওই প্রিন্স আনওয়ার রোডের জমির কথা, ওটা দেখে যাও, পুরো ঘিরে রেখে দিয়েছে। কারা করছে এই জমি ঘেরা হচ্ছে কেন? তার কারণ এখানে নির্দিষ্ট একটা সিস্টেম আছে। একটা জমি যেখানে দেখছে ফাঁকা, সেখানে লোক বসিয়ে দিয়ে ওটাকে ঘিরে দিয়ে পরে ওটা রিয়েল এস্টেট হয়ে যাচ্ছে। এই তো কারবার, এটা এ তো ক্রস চেনে চলছে সব কিছু। সবাই সব কিছু চোখে দেখতে পাচ্ছে আর কেউ কিছু দেখছে না, এটা তো হয় না। তার কারণ হচ্ছে, তোমাকে একটা ছোট্ট কথা বলে আমি শেষ করে দেবো। তোমারই গাড়িতে আজকে আমরা আসছিলাম, এই তোমার স্টুডিওতে পৌঁছানোর এখানে একটা ধাবা আছে, বাইপাস ধাবা নাকি ধাবা আছে, রাস্তা ফাস্তা জুড়ে সমস্ত টাইলস লাগিয়ে রাস্তাটাই তো মনে হচ্ছে তাজমহল হয়ে গেছে। কি করে হলো ময়ূক? এগুলো প্রশ্ন করবে না? সুকন্যাদি উত্তর দিন। বললে হবে না কি এগুলো? এখানে বসে তাদের তো আমরা দেখতেই পাচ্ছি, তাদের যে ইলেকট্রাল বন্ডের হিসেব
সেখানেই আমরা কাটমানির প্রমাণটা পাচ্ছি। ডিয়ার তারা আবার লটারি কাদের কাটমানি- ইলেকট্রাল বল নিয়েছে, ডিয়ার লটারি কাদের ইলেকট্রাল বল নিয়েছে, আইএফডিসির কাছ থেকে কারা জোর করে টাকা আদায় করেছিল, কুণাল ঘোষ কেন ড্রপ বক্সে কে ইলেকট্রাল বন্ড ফেলে গেছে আমি জানি না। আর ইলেকট্রাল পরিষ্কার দেখা যাচ্ছে কাটমানি নিয়ে উনি প্রতিবাদ করছেন, আমরাও কাটমানির এগেইনস্টে কথা বলছি। একটা ইলেকট্রাল বন্ডের কথা বলা হলো, ঢিলটা চট করে লেগে গেল, অন্য কারোর গায়ে চিৎকার করতে শুরু করলো। দিদি 75-25 এই কনসেপ্টটা বন্ধ হবে কি হবে না? জমির উপরে বুলডোজার চালানো হলো, ওনারা বলছে কারুর উপরে বুলডোজার চালানো দিদি এক হয়নি। সেকেন্ড, এটাও 75-25 6,500 কোটি টাকা নিয়েছে বিজেপি ইলেকট্রাল বন্ডে, আপনারা নিয়েছেন 1600 কোটি টাকা, 1600 কোটি টাকা 75-25 বলবেন না, আপনারা যা বলবেন আমাদের বলবেন, বিজেপি কিন্তু আপনারা কিছু বলবেন না। ডিয়ার লটারি কাদের ইলেকট্রাল বন্ড দিয়েছে সবাই জানে। পার্টিকুলারলি সেখানে বলা যে গোপাল বাবুও বোধহয় আমার সাথে একমত হবেন। আচ্ছা আমি গোপাল বাবুর একদম গোপাল বাবুর কাছেই যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে। করা হচ্ছে সেইখানটাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হকারদের কথা তোলার না কেন আপনি লিগাল এনফোর্সমেন্ট যেটা দখল করে হচ্ছে আরে তোলাবাসটাকে একদম একটু থামাচ্ছি, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে। এই ব্রেকিং নিউজটা নেওয়াটা গুরুত্বপূর্ণ, আমি একবার ব্রেকিং নিউজটা নিচ্ছি, এবার তারপরে আমি গোপাল বাবুর কাছে আসছি। এটি দেশের সংসদ ভবনকে কেন্দ্র করে একজন সাংসদকে কেন্দ্র করে এই মুহূর্তে আসাদুদ্দিন ওয়াইসির বাতিল হতে পারে সাংসদ পদও, সেইটাও হয়তো একটি বিবেচনার মধ্যে থাকতে পারে। তার কারণ আজ শপথ গ্রহণের সময় জয় প্যালেস্টাইন এই স্লোগান দিয়েছেন সংসদে দাঁড়িয়ে অন্য রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনও একটি গর্হিত অপরাধ বলে চিহ্নিত হতে পারে, বাতিল হতে পারে আসাদুদ্দিন ওয়াইসির সাংসদ পদও। এই মুহূর্তে বড় খবর, সমস্ত দিক বিবেচনা করা হচ্ছে, সংসদে তোলপাড় হয়ে গেছে। আজ আসাদুদ্দিন ওয়াইসি যখন তিনি সাংসদ হিসেবে অনেক স্লোগান দেন, কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি আজ স্লোগান দেওয়ার সময় তার শপথ গ্রহণের শেষে জয় ভারতের জায়গায় আজ তিনি বলেন জয় প্যালেস্টাইন। অন্য দেশের প্রতি আনুগত্য প্রদর্শন ভারতের সংসদ ভবনে দাঁড়িয়ে বাতিল হলেও হতে পারে, সেই নিয়ে ভাবনা চিন্তা, আইনি পদক্ষেপ, এই সমস্ত কিছু হতে পারে। এই ব্রেকিং নিউজের দিকে আমরা চোখ রাখলাম। আমি আবার ফিরে যাচ্ছি এই বিতর্কে। গোপালবাবু আমাদের সঙ্গে রয়েছেন। গোপালবাবু কলকাতা স্ট্রিট হকার ইউনিয়নের সাধারণ সম্পাদক। গোপালবাবু, এই যে কৌস্তব বা আশুতোষ বাবুরা যে কথাটা বলছিলেন, মানে একটু যদি বুঝিয়ে বলেন যে এই যে টাকার হিসেবটা বলছিলেন এবং রেজিস্টার্ড হকারদের কথা বলছিলেন, সত্যিই তো হকাররা কোথায় যাবেন? মানে আজ যারা হকারি করছে তারা জবরদখল করে বসে যাচ্ছে, আজ তারা গণশত্রু হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথেই তো সম্পর্ক রেখে সমঝোতা করে হকাররা কাজ করেছে এত বছর ধরে। প্রথম বলছি যে 2014 সালে হকারদের জন্য কেন্দ্রীয় একটা আইন তৈরি হয় ইউপি 2 সরকারের সময়কালে, এবং তখন আমাদের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি এবং উনি পাস করেন। এইটা সারা দেশেই হকার কথা, শুধু জম্মু কাশ্মীর ছাড়া। আজকে যখন আমরা এই স্টুডিওয়ে বসে আলোচনা করছি, এটা 2024 সাল। 2014 থেকে 2024 এই 10 বছর ধরে আমাদের রাজ্যে হকার আইন সম্বন্ধে কোনো কিছু পদ্ধতি নেওয়া হয়নি। 2023 সালে অক্টোবরের দিকে হঠাৎ আমরা বিভিন্ন খবরের কাগজে জানতে পারলাম যে কলকাতায় একটা স্ট্রিট ভেন্ডিং কমিটি গঠন করা হয়েছে, কিন্তু কেন্দ্রের আইনে আছে যে জনপ্রতিনিধি থাকবে, কাউন্সিলর থাকবে, পুলিশ থাকবে এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধি 40%কে নিয়ে এই স্ট্রিট ভেন্ডিং কমিটি গঠন করতে হবে। আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা বারবার জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের ট্রেড ইউনিয়নের এবং বামপন্থী যারা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নে যে তাদের কোনো প্রতিনিধিকে ওখানে নেওয়া হয়নি। নেওয়া হয়েছে ওনাদের পছন্দ করে, বিশেষ করে দেবাশিস কুমার, উনি স্ট্রিট ভেন্ডিং কমিটির চেয়ারম্যান, উনি ওনার পছন্দ মতো লোকদের দিয়েছে, ওনাকেও বারবার চিঠি দিয়েছি, কোনো হয়নি। এবং আমরা মেয়রের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে ঠিক আছে বিষয়টা আমি দেখছি, আমি ডিপার্টমেন্টে পাঠাচ্ছি, কিন্তু আজও হয়নি। আমার যেটা বলার বিষয় আছে, কলকাতা শহরে অন্তত মিনিমাম 2 লক্ষের উপরেও হকার আছে। করোনা ভাইরাসের সময় সার্ভে করেছিল, সেই সার্ভেতে সেই সময় হকাররা কলকাতায় ছিল না, 59,000 সামথিং হকারের একটা লিস্ট ওনারা করেছে। সেই লিস্ট অনুযায়ী ওনারা টাউন ভেন্ডিং কমিটি ঠিক করেছে যে ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হবে।
আমরা যখন এটা ওনাদের সঙ্গে কথা বলতে গেলাম 14টা শর্ত দিয়েছে, সেই শর্তটা পূরণ করে কোর্টে এফিডেভিট করে জমা দিলে তারপরে ওনারা স্ট্রিট ভেন্ডিং কমিটির পক্ষ থেকে আমাদেরকে একটা ভেন্ডিং কমিটির লাইসেন্স বাংলা জুড়ে আজকে যে ছবিটা দেখছি গোপাল বাবু, এই যে দেখুন বুলডোজার চলছে, একটা সময় বলা হতো বাংলায় কোনো বুলডোজার চলবে না, আজকে এই বুলডোজার চলছে এবং এগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তা এটা এবং পাশাপাশি আরেকজন আমাকে এই মুহূর্তে জয় ব্যানার্জি বলে দর্শক আপনার উদ্দেশ্যেই বলছেন, এটা আপনাকে পরামর্শ দিচ্ছেন বা আপনাদেরকে হকার ভাই বোনেদের পরামর্শ দিচ্ছেন, এটাই স্টাইল এখন পশ্চিমবঙ্গে, জব নেই, দোকান যদি কেউ করে সেটাও বন্ধ করতে হবে, শুধু 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুশি থাকুন গোপাল বাবুরা। না বিষয়টা উনি কি বলেছেন, আমি ওই বিষয়ে বলছি না, বিষয়টা হচ্ছে যেটা আমাদের যে মমতা ব্যানার্জি 2014 সালে উনি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে একটা মিটিং করেছিলেন সমস্ত হকারদের নিয়ে, তখন উনি বলেছিলেন বিনামূল্যে সমস্ত হকারকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে, হয়েছে এবং দেয়নি কাউকে, তার বিনিময়ে এখন নিচ্ছে 800 টাকা। আপনি বলুন আমি একবার অনুরোধ করছি প্রত্যেককে থামতে, একবার অনুরোধ করছি আমি প্রত্যেককে সময় দিচ্ছি, আমি একবার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো। সুকন্যাদি আপনার কথা শোনা যাচ্ছে না, আশুতোষ আপনার কথাও শোনা যাচ্ছে না, খুব গুরুত্বপূর্ণ একটা ঘোষণা আমি করছি। এই মুহূর্তে যদি কোনো হকার ভাই বোন আপনার কাজ করতে করতে আপনি বিরিয়ানির দোকান চালান, আপনি হয়তো চা বিস্কুটের দোকান চালান, আপনি হয়তো ফুচকা বিক্রি করেন, এই মুহূর্তে কাপড়ের ব্যবসা করেন যারা, তারা যদি হাতিবাগান হোক, গড়িয়া হোক, ধর্মতলা হোক, যেখানে গোটা বাংলার যে কোনো হকার ভাই বোনেরা যদি রিপাবলিক বাংলা জবাব চায় বাংলা এই মুহূর্তে দেখেন, আপনারা টেলিফোন করতে পারেন, আমাকে টেলিফোন করতে পারেন এবং আমাকে জানাতে পারেন আপনাদের সমস্যাগুলো কি কি বলা হয়েছিল, কি বলা হয়নি এবং কি পাচ্ছেন এবং আজ বুলডোজারের শব্দ কিরকম লাগছে। এই মুহূর্তে আমি এক এক করে প্রত্যেকের কাছে আসবো। সুকন্যাদি আপনি বলার চেষ্টা করছিলেন, 30 সেকেন্ড করে প্রত্যেককে দেবো। সুকন্যাদি বলুন। সুকন্যাদি খুব স্পেসিফিক প্রশ্ন, মুখ্যমন্ত্রী বললেই সমস্ত কিছু হবে কি করে? লোকের হাজার গরিব মানুষের জমি পুরো দখল করে নেওয়া হয়েছে, তারা আবার বলছে অযোধ্যায় এখনো আমরা বুলডোজার চালাইনি গরিব মানুষের ওপরে, গরিব মানুষের হাহাকার অযোধ্যায় ভেসে বেড়াচ্ছে, আর বুলডোজার দিয়ে পশ্চিমবঙ্গে যাদের হকারদের উচ্ছেদ করা হচ্ছে, এখানে হকার উচ্ছেদ করা হচ্ছে না, যারা এনক্রোচ করেছে ইলিগালি ভাবে, যারা দখল করে আছে ফুটপাত, পাবলিকের অসুবিধা করছে, ফুটপাত দখল করছে, সেই এনক্রোচমেন্টটাকে উনি ভাঙতে বলেছেন। উনি কোনো হকার ভাইকে কখনো আক্রমণ করতে বলেননি বা হকার ভাইকে কোনো উচ্ছেদ করতে বলেননি, এবং যে সমস্ত হকারদের উচ্ছেদ করাও হচ্ছে তাদের পুনর্বাসনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন, এবং সেটা আমাদের মেয়র সাহেব এবং বিভিন্ন কমিটির সাথে, আর সেটা আপনি দেখতে পাবেন, আপনাকে বলবেন আচ্ছা হয়ে গেছে দিদি, এরপরে আর বলতে পারবেন না। উনি যে এতক্ষণ ধরে কথা বললে শোনা যাবে না, হকার ভাই বোনেরাও শুনতে পারবে না। না উনি যে এতক্ষণ ধরে এনক্রোচমেন্ট, দেখুন বলেই যাবেন উনি, এতক্ষণ ধরে এনক্রোচমেন্ট করে যাচ্ছেন। আচ্ছা বলুন তো, কলকাতা এবং বিধাননগর পুরো এলাকায় বাড়ির খাজনা কেন নেওয়া হয় না? কারণ খাজনা নিতে গেলে বেরিয়ে যাবে ঠিক কত পুকুর জমিয়ে বাড়ি বুঝিয়ে বাড়ি করা হয়েছে, এবং এই জন্যই নেওয়া হয় না খাজনা। আপনি কলকাতায় পুরো এলাকার বাইরে যান, বিধাননগর পুরো এলাকার বাইরে যান, সেখানে কিন্তু আপনাকে বাড়ির ট্যাক্সের সাথে সাথে খাজনাটাও দিতে হয়, কলকাতায় নেওয়া হয় না। আপনি বলুন কেন আপনারা খাজনা দিতে পারেন না? আমি থামাচ্ছি, আমি দুজনকে থামাচ্ছি, কারণ বাকিদের কাছে আমাকে যেতে হবে। পরে কথা বলুন তো। দেখুন একটা ইস্যু আমি শুধু আপনাদের, আরে ঠিক আছে ভাই ছাড়ো না, আরে ভাই বলতে দাও, বলুন ছাড়ো। আশুতোষ দেখো একটা কথা তোমাকে আমি বলে রাখি, একটা বিষয় আমি তুলে ধরি শুধু, যারা ব্যবসাদার তাদের কাছে যান, বুম নিয়ে আপনার জিজ্ঞেস করবেন ট্রেড লাইসেন্সের নাম করে, গার্বেজের নাম করে কত টাকা বেড়ে গেছে,
মানুষের কোনো রোজগার নেই, এগুলো ভাবতে হবে তো মুখ্যমন্ত্রীকে। এবং সবথেকে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি 2015 সালে যা ডিক্লারেশন করেছেন সেটা করুন না, এবং যারা চুরি করছে আপনার মনে হয় তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। আর যারা এরকম গরিব হকার ভাই তাদের রিহ্যাবিলিটেশনের কথাটা ভাবুন, এরকম এসে তুলে দিলে হয় না, এইভাবে হয় না, এইভাবে হয় না। যেমন এই সবাই মিলে চিৎকার করলে সমস্যা বাড়ে। আসলে মুশকিল হচ্ছে গোটা দেশের সরকার যা মডেল দেখায় তৃণমূল তাই ফলো করে। ওখানে বুলডোজার দেখে যেখানে বুলডোজার চালাচ্ছে। প্রশ্নটা এনক্রোচমেন্টের নয়, এনক্রোচমেন্ট কেউ করেনি, এনক্রোচমেন্ট করেছে পুলিশের নেতৃত্বে তৃণমূলের লোকজন যারা টাকা নিয়ে বসেছে, ওই এনক্রোচমেন্টের জন্য টাকা দিয়েছে। আমাদের কথা হচ্ছে পরিষ্কার যে পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং আসলে গতকাল যেটা হয়েছে, আমি আবার বলছি মুখে মাস্টার অফ তোলাবাজ বলেছেন, মুখে সুজিতকে অনেক বড় বড় কথা বলেছেন, মিটিং থেকে বাড়ি গিয়ে সুজিত বোসকে ফোন করে বলেছেন, এসব নাটক আমরা জানি। বেশ, মুখ্যমন্ত্রী প্যাথোলজিক্যাল লায়ার, বেশ, মুখ্যমন্ত্রী প্যাথোলজিক্যাল লায়ার। বেশ, আমার সময় শেষ। এই মুহূর্তে গোটা বাংলার মানুষকে আমি প্রশ্ন করেছিলাম, গোটা বাংলার মানুষকে জিজ্ঞেস করেছিলাম, বাংলায় যে তোলাবাজি হয় সবটাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলায় যে তোলাবাজি হয় সবটাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখি ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে কে কি বলছে এই মুহূর্তে। ফেসবুকে কত শতাংশ মানুষ বলছেন? জবাব চাই বাংলার এই মুহূর্তে ফেসবুকে 90% মানুষ বলছেন যে সবটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। 10% মানুষ বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অগোচরে এই তোলাবাজিটা হতো। এই মুহূর্তে ইউটিউবে কত শতাংশ মানুষ বলছেন? ইউটিউবে 94% মানুষ বলছেন, 94% মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন। তোলাবাজি যে হয়, পুলিশ তোলাবাজি করে, সবটা জানতেন। এক্স হ্যান্ডেলে এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে 100% মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটা জানতেন। আজকে আপনার এই বক্তব্যগুলো আমি সামনে রাখলাম, কাল টেলিফোন লাইন ওপেন করে দেবো। আমি গোপাল বাবুদেরকে আশ্বস্ত করতে চাই, গোপাল বাবু, আমি জানি যে এই বাংলাতে থেকে আপনাদেরও, আপনার সন্তানদেরও ইচ্ছা করে তারা একটা বাইক নিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে সিঙ্গুরের ন্যানো ফ্যাক্টরিতে কাজ করতে যাবে। আপনাদেরও ইচ্ছা করে যে নন্দীগ্রামের কেমিক্যাল হাবে যাবে, সেক্টর 5-এর পর 7, 8, 9, 10, 11, 12, রাজারহাটের পর রানীরহাটে। আপনাদেরও ইচ্ছা করে হয়তো একটা হাবে, শপিং কমপ্লেক্সে আপনাদেরও দোকান দিতে। আবার আমি বলছি, আপনাদের পাশে, বাংলার মানুষের পাশে রিপাবলিক বাংলা আছে। কাল টেলিফোন লাইন ওপেন করে দেবো। হকার ভাই বোনেরা যদি কথা বলতে চান ময়ূকের সাথে বলতে পারেন। আপাতত তারা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।